নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে আলোচনা করব সেই টপিকটা খুবই একটা সামান্য একটা টপিক, যেটা হচ্ছে শফিকের ইনকাম স্টার্ট থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ যখন পল্লীগ্রাম টিভির জন্ম হয়, অর্থাৎ পল্লীগ্রাম টিভির যাত্রা যখন শুরু হয়, তখনকার কথা আপনাদেরকে তুলে ধরি প্রথমে। যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি যখন যাত্রা শুরু করে, তখন আপনাদেরকে আমরা অনেক আগের ভিডিওতে জানিয়েছি, যেখানে একটা চুক্তিপত্র হয় বা একটা এগ্রিমেন্ট হয় 1 বছরের জন্যে। সেই 1 বছরের চুক্তিতে কিন্তু সেরকম কোনো অর্থ লেখা ছিল না, যে সব যত অভিনেতা আছে তাদের ব্যাপারেও বলুন বা শফিকের ব্যাপারে বলুন, কিচ্ছু লেখা ছিল না। এখন বর্তমান সময় বা 2016 সালের পরে বলতে পারেন যে একটা চুক্তিপত্র হয়েছে, যেখানে সীমিত একটা কিছু অর্থ দেওয়া হয়েছে। তাহলে আপনাকে আমরা প্রথমের দিকটা জানাই, যেখানটায় প্রথম যখন শফিক পল্লীগ্রাম টিভিতে ভিডিও করা শুরু করে, সেখানে কোনো সামান্য একটা চুক্তিপত্র ছিল। সেই চুক্তিপত্রতে সামান্য একটা পরিমাণ অর্থ লেখা ছিল মাসকাবারি হিসাবে, অর্থাৎ মাসে মাসে, এখনও যেটা আর কি আছে। তো সেইভাবে লেখা ছিল। যেমন ধরুন, সেই সময় একটা অর্থ ছিল যে মাসে 2000 বা 5000 টাকা করে শফিককে দেওয়া হবে, বা বিভিন্ন অভিনেতাকে বিভিন্ন তার অভিনেতার দক্ষতা অনুযায়ী তাকে দেওয়া হবে। যেমন শ্রাবণীকে সেই সময় দেওয়া হতো প্রায় 3 থেকে 2000 টাকা দেওয়া হতো, 2 থেকে 3000 টাকা তাকে দেওয়া হতো। শফিককে যেমন দেওয়া হতো 4 থেকে 5000 টাকা, এরকম একটা অর্থ দেওয়া হতো। কেননা তখন কোনো ইনকাম সোর্স ছিল না, অর্থাৎ তখন কোনো ইনকামের ঠিক ঠিকানা ছিল না। যদি শুদ্ধ বাংলায় বলি, তখন প্রায় তখন তখন প্রথম পল্লীগ্রাম টিভি যাত্রা শুরু করে, তখন কিন্তু তাদের কোনো ইনকাম হয় না। সেই জন্য তারা একটা কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ কারোর জন্য ঠিক করতে পারে না। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি, রবিউল শেখ অনেক কষ্ট করে একটা ডিএসএলআর জোগাড় করেছে এবং কিছু পরিমাণ সঞ্চয় করে ফিরেছিল বাইরে থেকে। সেই সঞ্চয়গুলোই ডিস্ট্রিবিউট করছিল সবার মাধ্যমে আস্তে আস্তে। এবং যখন 6 মাস পর এই জিনিসটা যখন গ্রো করতে থাকে, অর্থাৎ ভিডিওগুলো এগাতে থাকে এবং তার থেকে একটা সীমিত মাত্র অর্থ আসতে থাকে, তখন রবিউল শেখ কিন্তু সবাইকে এইভাবে একটা অর্থ দিতে থাকে। সেই অর্থটা হচ্ছে, যেমন আপনাদেরকে আমরা বললাম, আপনাকে বললাম 2 থেকে 3000 টাকা সে পেত, এবং শফিক পেত প্রায় 4 থেকে 5000 টাকা। যেহেতু সে একজন ভালো অভিনেতা, শ্রাবণীও অবশ্য ভালো একজন অভিনেত্রী, সেই ফিমেল অভিনেত্রী হিসেবে তাকে সেইভাবে দেওয়া হতো। যেহেতু শফিক প্রত্যেকটা ভিডিওতে থাকতো, সেই জন্য তাকে 4 থেকে 5000 টাকা দেওয়া হতো। তারপরে আস্তে আস্তে প্রায় 2017 সালে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় শফিক প্রায় 10 থেকে 12,000 টাকা, প্রায় 7 থেকে 9,000 টাকা। এইভাবে সবাইকে আস্তে আস্তে অর্থ দিতে থাকে। এইভাবে একটা সময় গিয়ে 2020 সালে দেখা যায় শফিকের স্যালারি হয়ে দাঁড়ায়, অর্থাৎ মান্থলি ইনকাম হয়ে দাঁড়ায় প্রায় 50,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ওই সময় 2020 সালে প্রায় শফিকের ইনকাম হয়ে দাঁড়ায় প্রায় 50,000 টাকা, এবং শ্রাবণীর ইনকাম হয়ে দাঁড়ায় 30 থেকে 35। রকম দক্ষ অভিনেতা, যে এদের অভিনয়ের জন্য এত পরিমাণ টাকা পল্লীগ্রাম টিভি তাদেরকে দিচ্ছে মাসকাবারি হিসাবে। আপনাদেরকে একটা কথা বলি, পল্লীগ্রাম টিভির মাসিক ইনকাম কিন্তু আপনারা ভেবে পারবেন না যে বর্তমান সময় কত। আগে আপনাদেরকে বলি, প্রায় 2020 সালের কথা আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছিল, যেখানে ওদের ইনকাম সম্বন্ধে একটু ডিটেলসে বলেছিল। সেই সময়টাও আপনাদের সামনে তুলে ধরবো, যখন পল্লীগ্রাম টিভির উপরে একটা স্ট্রাইক পড়েছিল। স্ট্রাইক জিনিসটা কি, সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো, এবং কেন পড়েছিল, কে মেরেছিল, কি হয়েছিল, সব ডিটেলসে বলবো। বাট আমরা এখন যে বিষয়ে কথা বলছি, যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি এবং শফিক শ্রাবণীর ইনকাম সম্বন্ধে। তাহলে আমরা ওই সময় আসি। সেই সময় 2020 সালে পল্লীগ্রাম টিভির ইনকাম ছিল প্রায় 14 লক্ষ টাকা মাসে। হ্যাঁ বন্ধুরা, প্রায় 14 লক্ষ টাকা মাসে ইনকাম করতো পল্লীগ্রাম টিভি, এবং 50,000 টাকা। তো এইভাবে তাদের সদস্য সংখ্যা ছিল 16 থেকে 17 জন। সেই 16 থেকে 17 জনকে দিয়ে এবং এদের নানা রকম খরচা বাদ দিয়ে পল্লীগ্রাম টিভি কিন্তু সেরকম কিন্তু অর্থ সঞ্চয় করতে পারতো না। যেইটুখানি পারতো, মোটামুটি পারতো। তারপরে চলে আসি এখন বর্তমান সময় পল্লীগ্রাম টিভির ইনকাম কিন্তু এখন তারা উপার্জন করে, এবং শফিকের মাসিক ইনকাম কত হয়ে গেছে। তাহলে আপনাদেরকে সেই বিষয়ে আমরা বলি।
যেমন হচ্ছে পল্লীগ্রাম টিভির এখন বর্তমান ইনকাম হচ্ছে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা মাসে। হ্যাঁ বন্ধুরা, 20 থেকে 25 লক্ষ টাকা ইনকাম মাসে পল্লীগ্রাম টিভির রবিউল শেখের ইনকাম। এবং রবিউল শেখ শুধু সেই টাকা দিয়ে কিন্তু নিজের বাড়ি বলুন, নিজের ব্যয় বলুন, বিলাস বলুন, এইগুলো কিন্তু পূরণ করছে না। উনি কিন্তু পূরণ করছে পল্লীগ্রাম টিভির ক্যামেরা, লাইট। আর এই বর্তমান সময়ে এসে পল্লীগ্রাম টিভি একটা নতুন স্টুডিও উদ্বোধনও করেছে, সে বিষয়েও আপনাদেরকে আমরা পরের ডিটেলসে বলবো। তার আগে যেটা বলি, বর্তমান সময় শফিকের স্যালারি হয়ে দাঁড়িয়েছে 70 থেকে 80 হাজার টাকা। হ্যাঁ বন্ধুরা, যেটা হচ্ছে একজন সরকারি কর্মচারীর কিন্তু স্যালারি, তার কিন্তু সেই সরকারি কর্মচারীর স্যালারি, সেই সরকারি কর্মচারীর সমতুল্য কিন্তু শফিক মাইনে পায় পল্লীগ্রাম টিভি থেকে। শ্রাবণী পায় প্রায় 40 থেকে 50 হাজার টাকা। হ্যাঁ বন্ধুরা, 40 থেকে 50 হাজার টাকা শ্রাবণী পায় মাসিক মূল্য। মাসিক মূল্য 40 থেকে 50 হাজার টাকা পায় শ্রাবণী। তো এইভাবে এদের এই ইনকাম চলতে থাকে। এবং আরও অনেকজনের ইনকাম বলি, যেখানে বলি যে এখানে বলি যে রবিউল শেখ এবং হারুন শেখের তাহলে মাসিক ইনকাম কত? তাদের কোনো মাসিক ইনকাম নেই বন্ধুরা, কেননা তারাই একজন কর্ণধার। তারা সবাইকে বিলিয়ে দেওয়ার পরে, অর্থাৎ সবাইকে মাইনে দেওয়ার পরে যা থাকে সেটাই তাদের ইনকাম। এবং সেই ইনকামের মাধ্যমেই আস্তে আস্তে তাদের এই পল্লীগ্রাম টিভির সংসার অনেক বড় করে তুলেছে। আমরা এটা প্রার্থনা করব যে ভবিষ্যতে আরও বড় হোক তাদের সংসার, আরও ভালো হোক। তো বন্ধুরা, এইভাবে এদের ইনকামগুলো আমরা জানতে পারলাম। এবং এটা জানতে পারলাম ইয়াসিন, বিশু এবং রিয়াজ এদের কত টাকা মানে এখন বর্তমান সময় পাচ্ছে, সেটা আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে। তাহলে তাদের বিষয়েও কিছু আমরা বলি। ইয়াসিন এখন বর্তমান সময় ওই 30 থেকে 40 হাজার টাকা পাচ্ছে। এবং রিয়াজ সেও পাচ্ছে প্রায় 40 থেকে 50 হাজার টাকা। এবং বিশু, যে একদম দেখবেন খাটো করে কিন্তু দারুণ অভিনয় করে, সেও পায় প্রায় 50 থেকে 60 হাজার টাকা। তার অভিনয়, সেও কিন্তু দারুণ অভিনয় করে, সেই অভিনয় দক্ষতা অনুযায়ী তাকেও কিন্তু সেইভাবে টাকা দেওয়া হয়। এবং হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই জানাই যে সেই 1 বছরের চুক্তি এখনও কিন্তু রয়েছে। প্রত্যেক বছর নতুন করে চুক্তি হয়। এবং যদি কেউ চলে যেতে চায়, আপনাদেরকে আমরা আগেও বলেছি যে বর্ষা চেষ্টা হয়েছে এবং তাকে বোঝানোর চেষ্টাও হয়েছিল, কিন্তু সে যায়নি, সে থাকেনি। আজকে যদি সে পল্লীগ্রাম টিভিতে থাকতো, আজকে তারও কিন্তু দারুণ একটা বিশাল পরিমাণ স্যালারি হতো, কিন্তু সেটা সে ভুল করে সে চলে গেছে। তার বিষয়ে আমরা আরও পরে কথা বলবো। তার আগে আমরা আপনাকে বলি যে এইভাবে পল্লীগ্রাম টিভির টাকা ডিস্ট্রিবিউট হয় বা এটা ইনকাম দেখা যায়। তো এই টাকা ইনকাম এবং এটা দিয়ে তারা কিন্তু কোনো রকম বিলাসিতা বা অন্য কোনো কাজে লাগায় না। তারা তাদের নানা রকম ইনস্ট্রুমেন্ট, যেমন বলতে পারেন ডিএসএলআর, তাদের আগে একটা ডিএসএলআর ছিল যেটা রবিউল শেখ সর্বপ্রথম নিজের ইনকাম থেকে কিনেছিল। সেই ডিএসএলআরটা এখন একটা অ্যান্টিক হিসাবে তুলে রাখা আছে। এবং তাদের এখন ডিএসএলআর অগুন্তি ডিএসএলআর, আপনারা ভেবে পারবেন না তাদের কাছে কটা ডিএসএলআর আছে। লাইটিং অ্যারেঞ্জমেন্ট এবং বলতে পারেন কম্পিউটার, যেখানে এডিটিং, সাউন্ড সিস্টেম সব কিছু প্রায় অনেক কিছু আপগ্রেড হয়েছে। তারা মাঝে মধ্যে মিউজিক ভিডিও তৈরি করে, দেখতে পারবেন দু তিনটে ড্রোন আছে তাদের। ড্রোন জিনিসটা আপনারা নিশ্চয়ই বোঝেন, যেটা অনেক উপর থেকে শ্যুট করা হয়। দেখতে পারবেন যে রেলের সিন বা অনেক কিছু সিন যেটা অনেক উঁচু থেকে নেওয়া হয়, দেখতে খুব ভালো লাগে। এরকম ধরনের শ্যুট করার জন্য কিন্তু ড্রোন লাগে। এরকম করে না করে ওদের আজকের যে ইনস্ট্রুমেন্ট আছে, প্রায় কোটি টাকার কাছে ইনস্ট্রুমেন্ট তাদের কাছে। তারা হয়তো যদি দরকার পড়ে একটা সিনেমাও বানিয়ে ফেলতে পারে। জানি না ভবিষ্যতে হয়তো যদি কোনো দিন আর একটা সিনেমা বানায় শফিককে নিয়ে, রিয়াজকে নিয়ে বা বিভিন্ন যত অ্যাক্টর আছে তাদেরকে নিয়ে, খুব একটা দারুণ হবে যদি কমেডি ভিডিও তৈরি করা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের পুরো গল্পটা, যেখানটায় আমরা বললাম যে পল্লীগ্রাম টিভি এবং রিয়াজ, শফিক, ইয়াসিন, বিশু, শ্রাবণী এদের ইনকাম সম্বন্ধে, এবং পল্লীগ্রাম টিভি এবং শফিক, ইয়াসিন, বিশু এদেরও মাসিক ইনকাম সম্বন্ধে। এবং আগে আমরা বলেছি অবশ্য আপনাদেরকে যে এরা খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসছে। যে দরিদ্র পরিবার থেকে উঠে এসছে, সেই দরিদ্র পরিবারের ছেলেরা আজকে নানা রকমভাবে আজকে এই পল্লীগ্রাম টিভির দৌলতে
তারা আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এবং এই ভালো জায়গায় পৌঁছে তারা ভীষণ ভালো আছে এবং দর্শকদেরকেও ভীষণভাবে তারা হাসাচ্ছে এবং নিজেরাও আজকের হাসি খুশি আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করা হবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, টাটা।